আমি আছি শামসুজ্জোহা হলের ভবনের সামনে এবং এইখানকার চিত্রটা কিন্তু একদমই ভিন্ন। জ্যাভলিন যেখানে আছেন সেখানে যেমন আমরা দর্শকদের ভোটারদের ভিড় দেখেছি এবং ভোটারদের লম্বা লাইন দেখেছি, এখানে কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে ভোটাররা প্রবেশ করবে, কিন্তু এইখানে কিন্তু আমরা একদমই ফাঁকা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভোটারদের লাইন আমরা এখানে বাইরে দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এখন লাঞ্চ টাইম, সবাই একটু ঢিলে তালেভাবেই চলছে এবং লাঞ্চ টাইম হওয়ার কারণে অনেকে লাঞ্চ করতে চলে গেছে এবং এই যে তার সঙ্গে সঙ্গে দুপুরের যখন বেলা গড়ে তখন দুপুরে রোদের মাত্রাটা ততটা বেড়ে গেছে এবং এখানে রোদের মাত্রা বেশি হওয়ার কারণে আসলে এখানে বাইরে কোনো লাইন আমরা দেখতে পাচ্ছি না। লাইন হয়তো ভিতরে আছে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো, তবে তার আগে বাইরের যে পরিবেশ সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে একদম সতর্ক অবস্থায় আছে, ভোটার ছাড়া কাউকে তারা আসলে এই যে ভোট কেন্দ্র আছে সেই কেন্দ্রের 100 গজ যেই কথাটা বলা হচ্ছে তার আশেপাশে আসতে দিচ্ছে না, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবং এখন আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী একদম সচেষ্ট আছে এবং আমরা একটু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই এবং এইখানকার যে অবস্থা সেটা আমরা একটু জানতে চাই। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আমরা লাইভে আছি। তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হলেন না। আমরা এবার যারা বাইরে অপেক্ষা করছেন, অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখেছে সকাল থেকে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করবো। আমরা লাইভে আছি, আপনার সঙ্গে একটু কথা বলি। এখন দুপুরের বিরতি, এই অন্যান্য হলের সামনে প্রচুর ভিড় আমরা দেখেছি, আমাদের সংবাদ প্রতিনিধির মাধ্যমে আমরা খবর পেয়েছি, সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই হলের চিত্রটা একদমই ভিন্ন দেখতে পাচ্ছি। কেন? আসলে এখানে শহীদ শামসুজ্জোহা হলের যে কেন্দ্রটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সবাই সুশৃঙ্খলভাবেই ভোট দিচ্ছি এবং একটা নির্দিষ্ট টাইম আছে, হয়তো 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত। আমাদের এই শহীদ শামসুজ্জোহা হলের যারা স্টুডেন্ট আছে সবাই সুশৃঙ্খলভাবেই ভোট দিচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খল পর্যন্ত দেখা যায়নি সকাল থেকে এ পর্যন্ত। আশা করি বিগত যে টাইমটা আছে ওই টাইমগুলো তো বিশৃঙ্খলা দেখা যাবে না। এই হলে 1304 জন স্টুডেন্ট আছে, মানে আমাদের হল অন্য হলের তুলনায় অনেক স্টুডেন্ট কম আছে। এই জন্য আমাদের যতজন স্টুডেন্ট আছে মোটামুটি আমাদের আশা করা যাচ্ছে আমরা 70 থেকে 80% আমাদের ভোটটা কাস্টিং হবে ইনশাল্লাহ। সবাই ভোট দিতে আসবে উৎসবমুখর পরিবেশে, এখনো পর্যন্ত আছে। আর যারা আসে না ইনশাল্লাহ সবাই মিলে এসে আমরা একসাথে সম্প্রীতির বন্ধনে আমরা একসাথে একজন প্রার্থী, আপনি প্রার্থী, আপনার নাম কি এবং আপনি কোথা থেকে দাঁড়িয়েছেন যদি বলেন? আমি হচ্ছে আল আমিন, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে জিএস পদপ্রার্থী, শহীদ শামসুজ্জোহা হল থেকে। আমরা সকাল থেকে এই হলে মানে জাবির ইবনে হায়ান ভবনে আমাদের যে জোহা হল থেকে যে কেন্দ্র দেওয়া হয়েছে এই কেন্দ্রের মধ্যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে খুব সুশৃঙ্খলভাবেই সবগুলো কাজ সম্পন্ন হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমরা কিছু বিষয় যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে অমোচনীয় খালির হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসন মানে অমোচনীয় খালির ব্যবস্থা করতে পারে নাই, যেটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে ভেতর থেকে ভোট দিয়ে আসার পরেই দেওয়ার পরে দেখা যাচ্ছে কালিটা মুছে যাচ্ছে, যে ব্যাপারটাতে অনেকের মনে একটু হীনমন্যতা দেখা। অমোচনীয় কালি নিয়ে আমরা সকাল থেকেই অনুযোগ শুনছি, এর বাইরে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা বা বলবেন কিনা? এর বাইরে এখন পর্যন্ত আমার মধ্যে কোনো, আমরা এই কেন্দ্রে অন্তত আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে কোনো অসঙ্গতি দেখতে পাই না, তো এই ব্যাপারে আমি কোনো কথা বলছি না। আপনি ছাত্রদল প্যানেল থেকে প্রার্থী, আমি দেখতে পাচ্ছি সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল, আপনারা পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এই যে সৌহার্দ্য সম্প্রীতি, এটা নিয়ে আমি একটু জানতে চাই। আসলে নির্বাচনটা এটা উৎসবমুখর হচ্ছে, এখানে জয় পরাজয় থাকবে, কিন্তু আমরা যে একসাথে এনজয় করতেছি, জিনিসটাকে উপভোগ করতেছি, এটা হচ্ছে আমাদের মেন। জয় পরাজয়টা কোনো বিষয় না আমার কাছে মনে হচ্ছে আপাতত, যে আমরা সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে আছি, এটাই আমাদের কাছে বেশি। যে আমার বন্ধু আবার ওরা বন্ধু আমি, এটাই হচ্ছে আমাদের বন্ধন, আমরা এটা বজায় রাখতে চাই। বন্ধু, আমরা এখন পর্যন্ত হলের যারা আছে প্রার্থী আছে, শিবির সমর্থিত আছে, ছাত্রদল সমর্থিত আছে, আমাদের মধ্যে এমন কোনো দিন দেখা যাচ্ছে যে কথা কাটাকাটি নিয়ে কোনো মনোমালিন্য হয় নাই। আমরা আশা করছি এই যে উৎসবের আমেজে আমরা যে রঙিন হয়েছি, আমরা এইটা একটা ঈদ উৎসবের মতো পালন করতেছি। আমরা শেষ পর্যন্ত আমরা চাচ্ছি যে এটা সুন্দরভাবে শেষ হোক এবং এই আমেজটা আমাদের মধ্যে থেকে যাক। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা